হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আজকে আসতেছো, আবার রেকর্ড করলে ভালো হবে না? তুমি আসবে না? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ঠিক আছে। রেকর্ড করে দিয়ে দিব, আর আসবে না? তো অনেক বড় ক্লাস মিস করবো, আজকে তো বুকলেট কমপ্লিট করে ফেলবো। কালকে ওই পেপার 2 করেছিলাম, ওইটা শেষের দিকে। আজকে আসো, ম্যানেজ করে আসো। এখন কেন বেরোবা না? এখন তো ক্লাস আছে না। ও আচ্ছা, ঠিক আছে। জি, আমাদের এজিসের পাসওয়ার্ডটা কি? এজিসের পাসওয়ার্ডটা কি? এজিসের 0207 না? ও আচ্ছা, অনেকদিন ধরে এন্ট্রি দেয় না তো। আচ্ছা, আর নিচেরটা তো ঠিক আছে, উপরে সমস্যা না। ওইটা রাউটারের প্রবলেম হয়েছে, বুঝছো। আর পাসওয়ার্ড ওই এখানে নতুন করে এন্ট্রি দেওয়া লাগতেছে। আমি ভুলে আমার বোনের টাইনা ফেলছি আইপ্যাড, এখন সব নতুন করে সেট আপ দেওয়া লাগতেছে। এখানে কানেক্ট করাও নেই। হ্যাঁ, তুমিও বসছো একেবারে, মানে এত স্পেস, ও বসছে একেবারে, মানে এসিজিএম দিয়ে বাতাস বের হয়। ওকে, তোমাদের আমি একটু উল্টা থেকে শুরু করি। পেপার 2 মে 23 থেকে শুরু করব। অক্টোবর 23 কি এখানে আছে? মানে সব, মানে অক্টোবর 23 তো কোনো ব্যাচই হয়নি, হয়েছে। তো আমি একটু মিউচুয়ালগুলো করাই, একটু উল্টা শুরু করি, মানে শেষের দিক থেকে শুরু করি। অক্টোবর 23, তারপর মে 23, তারপর মানে আজকে 23টা শেষ করাবো ইয়ার। 23তে আই গেস 3টা পেপার। নভেম্বর 23 আছে, বাস তাইলে হবে, ওইটাই অক্টোবর।
ইস কে যায় ওকে দেখো তো দেখতে পাচ্ছ ওকে সো তোমাদের এটা অক্টোবর 23 তো অক্টোবর 23 থেকে আমরা এটা শুরু করতেছি মানে ইয়ার 23টা তো কোনো ব্যাচই হয়নি সো আমি একসাথে এটা করাইতেছি হ্যাঁ তোমার কি নেই নাই কেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ এটা তো ডিসঅ্যাডভান্টেজেস এটাই হয় ওই নেট থেকে দেখো আমি তো শো করতেছি এটা তো হবেই মানে সেশন করলে তো ঝামেলা হয় সো আমি টুলটা চাই নাকি কোয়েশ্চেন 9 ওকে আমি কোয়েশ্চেন 10 থেকে আসি আচ্ছা কোয়েশ্চেন 10টা হচ্ছে আমাদের ভেক্টরের লেটার ম্যাথস এটা হচ্ছে আমাদের কিসের ভেক্টরের লেটার ম্যাথস তো এগুলো আমরা অনেক করছি তো যেহেতু 9 নাম্বার 10 নাম্বার বলছো 10 নাম্বার করাচ্ছি 10 নম্বরে পার্ট এতে প্রবলেম হয়েছে এটা মিলে এটা অক্টোবর নভেম্বর 23 9 ওকে সবাই দেখো এরকম একটা শেপ দিছে যেটা আগে কখনো দেখা যায়নি ওরা কোয়েশ্চেনে বলছে এ লোগো AEBCD is shown shaded in figure 2 the straight lines ABC is a diameter ABC কি একটা diameter কার diameter সেমি সার্কেলের A logo ABCD is shown shaded in figure 2 the straight line ABCD is the diameter of the semicircle AEB is an arc of a circle with center O all angles are measured in radian BC হচ্ছে 2x OA আর OB equal to x length of arc AB is 1.8x তো তোমাকে বলে দিছে আর্ক লেন্থ অফ AEB আর্ক লেন্থ অফ AEB এতটুক জায়গায় কত বলো 1.8x এই যে এই জায়গাটা ঠিক আছে আচ্ছা তারপর কোশ্চেন বলছে OA আর OB x OA আর OB দুটো x এটা x হলে এটাও x আচ্ছা the perimeter of the logo is P perimeter of this logo is P আচ্ছা পেরিমিটারটা কেমন মানে এই লোগোটা কি শেপ AEBCD AEBCD ঠিক আছে এটা কি পেরিমিটার তাহলে এই সবগুলা বাউন্ডারি আমরা প্লাস করি তাহলে আমরা পাবো পেরিমিটার তো তুমি বলো 1.8x তো আসি রাইট তারপর 2x আসি রাইট এটাও পেয়ে গেলাম লাগবে কি শুধু এটা কি হাফ সার্কেলের পেরিমিটার সার্কামফারেন্স অফ সেমি সার্কেল সার্কেলের সার্কামফারেন্স 2 পাই আর হইলে ডিভাইড বাই 2 করলে 2 ক্যান্সেল আউট থাকে কি পাই আর তাহলে এটা পাই আর এটা রেডিয়াস কত হবে এটা রেডিয়াস কি হবে
বি কি মিড পয়েন্ট? তাহলে তুমি কেমনে জানলা এটা অর্ধেক? বি কি মিড পয়েন্ট? বলো। বি তো মিড পয়েন্ট না। বি মিড পয়েন্ট হলে তুমি বলতে পারতো এটা রেডিয়াস। চোখের দেখায় তো কোনো দামই নেই, ডায়াগ্রাম নট অ্যাকুরেটলি ড্রন। এটার হচ্ছে রেডিয়াস বলবা। কোয়েশনে তো রেডিয়াস বলা নেই, আছে? এই সেমি সার্কেলের রেডিয়াস এটা কি বলা আছে? তাহলে তো এখানে টেস্ট হয় তুমি যদি এটা ইউজ করো। তো এটা বের করতে হবে না রেডিয়াস। রেডিয়াস বাই করার উপায় কি? আমরা যদি কোনো মতো এসি এর লেন্থটা বাই করতে পারি, এতটুকু শিওর এটা একটা ডায়ামিটার, এটা কোয়েশনে বলা আছে। তারপর ওই ডায়ামিটারে ডিভাইড বাই কী করবো? 2 করবো, তাহলে পাবো রেডিয়াস। তারপর যদি 2x আসবে এটা কোইন্সিডেন্ট, বাট 2x ডিরেক্ট বলা নাই যে এটা রেডিয়াস, বলা আছে। তো আমরা কী করবো? এবির লেন্থ বাই করবো, যেভাবে হোক কী বাই করবো? এবির লেন্থ বাই করবো, তারপর 2x এর সাথে অ্যাড করবো, তাহলে পাবো ডায়ামিটার। ডায়ামিটারে ডিভাইড বাই 2 করলেই পাওয়া যাবো সেমি সার্কেল রেডিয়াস। তো এখন এবির লেন্থ কেমনে বাই করবো? এবির লেন্থ কেমনে বাই করবো? এই সেক্টরের মধ্যে আর্ক লেন্থ দেওয়া আছে না? আর্ক লেন্থ দেওয়া থাকা মানে কি? এটা আর থেটা ইকুয়াল টু 1.8x, রেডিয়াস কত বলো? x, তাহলে থেটা ইকুয়াল টু 0.8x, x চলে যাবে, থাকবে কি 1.8। তাহলে থেটার ভ্যালু বুঝে ফেললাম কত? 1.8 পাইছি। এখন দেখো তো এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমার এবি আননোন না? এবি বের করা যাবে না? এই কোন রুলে? কোসাইন রুল। তো আমরা এবিটা একটু বের করে নিই। এবি ইকুয়াল টু রুট ওভার দুই পাশের সাইডের স্কোয়ার -2 ইন্টু x ইন্টু cos 1.8, ঠিক আছে? সো তারপর কি আসবে? 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কত আসে? cos 1.8, তাই না? cos 1.8 ক্যালকুলেটর প্রেস করলে কত আসে? আচ্ছা, এই পর্যন্ত উঠাও, এবিটা রাখো। আচ্ছা, সো কসাইন রুলে আমাদের এটা অনেক বড় এক্সপ্রেশন না? তো এখন এটার সাথে তুমি এবি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, বাট দ্য থিং ইজ এটার এক্সপ্রেশনটা অনেক বড় আসছে না? এটার সাথে এটা অ্যাড করে তুমি যদি ম্যাথটা করো, তোমার কি অনেক প্যারা হবে না? সো এবির আর একটু মিনিমাইজ ফরম্যাট কীভাবে বের করলে আসতো বলো তো? কসাইন রুলে আমাদের রুট ওভার যাইতে পারতেছে না। হ্যাঁ, তো এটা থেকে বেটার অপশন কি? এটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল না? তো আমরা যদি এভাবে লাইন টানি, তাহলে এই অর্ধেকটা বের করলে তোমার এই রুট ওভার ফর্মেটগুলো আর আসে না, তখন এক্সপ্রেশনটা কী হবে? আরও ছোটো আসবে না? তারপর এটা ইন্টু 2 করলে কি পুরো এবি চলে আসবে না? সো আমরা ফার্স্টে এখানে ধরো একটা নাম দিলাম এম। সো আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 1.8 মানে কি? অ্যাঙ্গেলটা কত হবে? 1.8-এর অর্ধেক কত? 0.9 না? 1.8-এর অর্ধেক কত? 0.9। তাহলে অপোজিট হাইপোটেনাস, তাহলে কি সাইন ফর্মুলাতে একটু করলে দ্রুত হয়। সো অপোজিট আমার এমবি আর হাইপোটেনাস হচ্ছে আমার এক্স। সো ফাইনালি
আমরা এমবি পেয়ে গেলাম। এমবি হচ্ছে এক্স সাইন 0.9, তাহলে এবি কত হবে? 2x সাইন 0.9। এই যে দ্রুত পেয়ে গেলাম। সো আমাদের এই অপশানটা না করে, যেহেতু এরকম রুট ওভার আমাদের ভাঙা সম্ভব হচ্ছে না, সো আমরা এটা নিয়ে করব। এখন এটার সাথে বিসি অ্যাড করলে তুমি পাবা ফুল এসি। সো নাও এসি বাই করো। এসি কি হবে? এবি কত? 2x সাইন 0.9 প্লাস 2x 0.9 আই গেস শো এর মধ্যেই আছে। এই যে দেখো সাইন 0.9 আছে না, সাইন 0.9 আছে। এখান থেকে বোঝা যায় যে তোমার এই মেথডই করতে হবে। তুমি যদি কোসাইন রুলে করো মিনিং সেম থাকবে বাট শো হবে না। মিনিং সেম থাকবে, অ্যান্সার সেম, বাট শো হবে না। সো এসি পেয়ে গিয়েছি। এখন বলো, তোমরা বলো তো, এসি যদি এত হয় তাহলে রেডিয়াস কত হবে? এটার অর্ধেক। এই যে সো যারা ওই ব্লাইন্ডলি একদম বলছো বিসি রেডিয়াস, কোথাও লেখা ছিল? কেন বলছো? আচ্ছা, সো 2x সাইন 0.9 প্লাস 2x ডিভাইড বাই 2। উপর থেকে 2 কমন যায়, 2 কমন নিলে উপর থেকে 2 কমন যায়, তাহলে কি হবে বলো? x সাইন 0.9 প্লাস 2x। আচ্ছা 2xটা কিন্তু 2xটা সামনে রাখলে বেটার হইতো। হ্যাঁ x হবে। 2 ক্যান্সেল আউট। তাহলে এটা কিভাবে লিখতে পারি? x প্লাস x সামনে রাখো, সাইন 0.9 এর সাথে রাখো না। অনেকে ভাববে যে এটার সাথে এটা হতো প্লাস। অ্যাঙ্গেল ইজ আনটাচেবল, সো সাইন 0.9 ও একই আছে। বাস রেডিয়াস পেয়ে গিয়েছি। এখন আমরা এটা একটা আর্কও বলা যায়। আর্ক বলা যায় না? সেমি সার্কেলের সার্কামফারেন্সকে আর্ক লেন্থও বলা যায়। আর্ক লেন্থ এডিসি কি আসে বলো তো? আর থিটা করতেছি। আর্ক লেন্থ বের করতে পারো। ফর্মুলা কি? আর থেটা কত? এখানে পাই। থেটা কত? সেমি সার্কেলের থেটা কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি মানে কি? পাই। সো আর থেটা রেডিয়াস ইন্টু থেটা। থেটা হচ্ছে পাই হবে, আর রেডিয়াস হচ্ছে আমার এই যে উপরে যেটা পাইছি। বাস এখন আমরা আর্ক লেন্থ তো পেয়ে গেছি, পাইছি। এখন সব অ্যাড করে দাও, মিলে যাবে। এতটুকু উঠাও একটু। হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। করবা। পরে ভিতর থেকে এক্স কমন নিয়ে বাইরে রাখছে না? এটা ডিফিকাল্ট তো, ওয়ান অফ দ্য, মানে কি বলবো, এটা তো ভাবার কি আছে? আর্ক লেন্থ বাই করার জন্য রেডি। ও এরকম তো, এটা তো এপিওর ম্যাথসে একদম নর্মাল। মানে লাস্টের কিছু ম্যাথ আছে যেটা তুমি তোমার 2 অ্যাটেম্প্ট বা 3 অ্যাটেম্প্ট এরকম লাগে। মানে শোয়ের ম্যাথসে এরকম হয়, কারণ শোয়ের ম্যাথস তো লিমিটেড অপশন, যেমন মন যেমন করা যাবে না। এমন হইতে করতে হবে যেন ওদের মতো ওদের ফর্মেটে মিলে। মেথড অনেকগুলো থাকবে, মেথড 1 2 3 অনেকগুলো থাকবে, বাট এমন মেথড ইউজ করতে হবে যাতে ওদের মতো শো হয়। সো ফাইনালি পেরিমিটার কী হবে? আর্ক লেন্থ অ্যাড হবে, পাইটা আর্ক লেন্থ অ্যাড হবে সাইন 0.9 পাই। আর কি অ্যাড হবে? 2x। আর কি অ্যাড হবে?
1.8x. সো ওরা এক্সগুলোর ভিতরে ওরা কি ফরম্যাটে রাখছে, সবার থেকে এক্স কমন নিছে, তাই না? সো পাইগুলো দিয়ে মাল্টিপ্লাই করি, পাই এক্স প্লাস এক্স পাই সাইন 0.9 প্লাস 2, হ্যাঁ এটা না। সো পাই এক্স প্লাস এক্স পাই সাইন 0.9 প্লাস 3.2x 8x। আচ্ছা, সবার থেকে কত কমন যায়? শুধু এক্স। শুধু এক্স কমন নিলে ভিতরে কি থাকে বলো? পাই প্লাস পাই সাইন 0.9 প্লাস 3.8। বাস, এখানে হ্যাঁ আমাদেরও তো আছে, এটা 1, এতটুকু তো বুঝতে হবে। হ্যাঁ মরে নেই, ও মরে নেই। খুব টেনশনে পড়ে গেছে। ওকে, আমি কি আগাবো? এরপর তো মকের জন্য রাখছে, দিছি তো, দেখো কিভাবে কি করা যায়। মকটাও করাই, তারপর করলে করতে পারো, ইচ্ছা, এটা তোমাদের চয়েস। দিতে পারি নাও দিতে পারি, আমি তো বলি নেই দিব। আর 24 তো একটা পেপার না, টোটাল কয়টা? 3 3 6টা 12টা পেপার। ম্যাথ এবি আর ম্যাথ মিলা পেপার অন পেপার তো মিলে, সো 12টা পেপার তুমি কবে করবে? ওই সুযোগ দেওয়া হবে না। 3টা সেশন। ও আচ্ছা, আমি এলেভেলসের সাথে মিলাই ফেলছি। এলেভেলসে তো তার 8টা। হ্যাঁ, থ্যাংক ইউ। না, অলরেডি দিয়েছি তোমাদের একটা পেপার, মে 24 আর দিয়েছিলাম, অলরেডি দিয়ে দিয়েছো এক্সাম তোমরা। মে 24 আর পেপার একটা দিয়েছিলাম, আমার খেয়াল নেই, সম্ভবত ওরা দিছে। ওকে, ঈদের পর দেখলাম ফার্স্ট, এতদিন আসো নাই, তাই না? আল্লাহ, কি অবস্থা ব্যাচের। তোমার ডেলি দেখি আমি এজিসে। এই তোমাদের এটা শো লিখতে এত টাইম লাগতেছে কেন? এবার আসো, আমাদের কোয়েশ্চেন বলছে এক্স হলো যদি 10 হয় তাহলে এরিয়া অফ দ্য লোগো বাই করো। এটা কোনো ম্যাথস? দেখো, সেমি সার্কেল এরিয়া থেকে কি করবা? সেমি সার্কেল এরিয়া থেকে কি করবা? এটা কি শেপ? এটাকে সেগমেন্ট বলে। কি বলে? এটাকে আবার সেমি সার্কেল বললো না। সেমি সার্কেল মানে কি? যার রেডিয়াস সব জায়গায় সেম। এটা কি রেডিয়াস সব জায়গায় সেম? এখানে ছোট, এখানে বড়। তো সেগমেন্ট কেমন বাই করে? সেক্টর এরিয়া থেকে ট্রায়াঙ্গেল কি করতে হয়? মাইনাস করে দিতে হয়। সো সবাই এটা করে ফেলো দ্রুত। শেডেড রিজিয়নটা লোগো, বুঝছো? শেডেড রিজিয়নটা কি? লোগো। এবিটা লোগো না, এই যে এতটুকু জায়গা হচ্ছে লোগো, তাকো, ঠিক আছে?
তো এতটুকু জায়গার মধ্যে কি করতে হবে তোমার ফুল সেমি সার্কেল বের করে এই হোয়াইট রিজিয়নটা মাইনাস করতে হবে না। এই হোয়াইট রিজিয়নটা কি, এই হোয়াইট রিজিয়নটা হচ্ছে এটা সেগমেন্ট, তো এই সেগমেন্ট এরিয়াটা মাইনাস করতে হবে। তো আগে তো বের করতে হবে সেগমেন্ট। তো সবাই করে ফেলো। কোথায় এক্স কমন এসে জাস্ট সো এটা কোনো ব্যাপারই না। এরিয়া অফ সেমি সার্কেল, সেমি সার্কেল থেকে কি করবা, সেমি সার্কেলের ফর্মুলা কি, হাফ পাই আর স্কোয়ার, আর বলো কত রেডিয়ান মোটে না, সেমি সার্কেলের ফর্মুলা কি পাই আর স্কোয়ারের অর্ধেক না, সেমি সার্কেলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2, আর কত এক্সই বলো, এটা হচ্ছে আর সেমি সার্কেল। সেমি সার্কেল থেকে কি কি মাইনাস যাবে, সেমি সার্কেল থেকে মাইনাস যাবে এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টর থেকে আবার কি মাইনাস যাবে, ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হাফ এবি সাইন থিটা, ঠিক আছে। সো হাফ পাই এক্স, এক্স কত, এক্স হচ্ছে 10 সাইন 0.9 মাইনাস হাফ, হ্যাঁ পাই আর স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার দিতে হবে। সো হাফ আর আর আমাদের সেক্টরের রেডিয়াস কত এক্স স্কোয়ার, তাই না, আর এটার থেটা কত, ওই তো দিব থেটার ভ্যালু কত 1.8, হাফ এবি, এবি হচ্ছে এক্স ইন্টু সাইন 1.8, বাস এক্সগুলোর জায়গায় থেটা বসাও, ক্যালকুলেটর প্রেস করে অ্যান্সার ডান, ইজি ম্যাথস। কি করছি বুঝছো, নাইলা করতেছ কই দেখি, কই ম্যাথটা কই, এই ম্যাথটা কই আছে, ও শেষ করছো এটা, ম্যারিনটা কই, আরে আসে নাই তো, এটা আমিও দেখতেছি আসে নাই কেন, পিওর ম্যাথ নাই, এই জানে না বলে, মানে কি একটা অবস্থা। আর আমিও কোয়েশ্চেন করছি ম্যালি স্যার না করে, না নাইলারে করছি, মানে এরকমই একটা ভাবসাব হয়ে গেছে। আমার তো থাকে, এগুলো বইল না, বাট হ্যাঁ নাইলা নামের তো মেয়ে আছে। ওকে, আমরা কি এটার অ্যান্সার বাই করছি, $458 আসবে এত সেন্টিমিটার স্কোয়ার, আচ্ছা ঠিক আছে ম্যাথ ডান। না আমি তো এটা বুঝেই ডাক দিছি কম্বাইন, কারণ আমি জানি সকালে আসবে না অনেকে। ক্লোজিং অক্টোবর শিফট হয়ে গেছে না, আবার অনেকে আছে ভাবতেছে বাসায় পড়লে ভালো, বাট বাসায় যাই না, ও তো বলছিল এখন ভাবে বাসায় পড়লে ভালো, তারা বাসায় পড়ে, বাট পরে আবার প্রবলেম নিয়ে আসে এক গাঁঠি, হ্যাঁ সো এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এটা লাস্টের দিকে হয়, এটা নর্মাল, এটা আমি দেখছি প্রতি বছরই দেখি আর কি এই টাইমে, এটা খুবই নর্মাল জিনিস, এমন না এই ব্যাচে, এটা সব জায়গায় সবসময় হয় লাস্টের এপ্রিলে।
ক্যালকুলেটর সমস্যা, তোমার ক্যালকুলেটরের স্কিল বাড়াতে হবে। তুমি বের করে দেখাও কোন ম্যাথ, আমি তোমাকে ক্যালকুলেটর শিখাই দিব কিভাবে অ্যাকুরেটলি প্রেস করতে হয়। আমি ঠিকভাবে প্রেস করছি। আমি ঠিকভাবে প্রেস করবো, দেখবো অ্যান্সার মিলে যাবে। তো এটা হয়েছে, ম্যাথ মিস করলে কিন্তু মিস, আর রিপিট হবে না। আসেন, একবার রেডি আসছে, শেষ করে শুরুই তো হয় নাই। আচ্ছা অক্টোবরের নিচে একদম শেষের দিকে আছে। শেষ ম্যাথ রেকর্ড করছি অবশ্য, প্যারা নেই, অনেকগুলা। বলো মিকাত, কতগুলা করাইছি? কি যে মিস করলা, আর রিপিট হবে না। হ্যাঁ পিছন থেকেই করছি। এই বলো, আমরা এই ম্যাচ শেষ, এরপর এই 9 নম্বর দেখো। হ্যাঁ আসে, তোমার আসে না? 4, 5, 8 আসে। আরে পেরিমিটার বাই করবা, এটা 1.8 দেওয়া, এটা 2x। হ্যাঁ, আর এটা আর্ক লেন্থ, তো আর্ক লেন্থটা বের করতে হবে। আর্ক লেন্থের ফর্মুলা কি? সাইন তো আসবে। আর্ক লেন্থ না, আর থেটা না, আর থেটা আসার পর দেন এই আরটা বাই করার জন্য সাইনটা আসে। আরটা কেমনে পাওয়া যায়? আরটা হচ্ছে তোমার এই ডায়ামিটার বাই করতে হবে। এই ডায়ামিটার বাই করতে হবে কীভাবে? 2x এর সাথে এবি অ্যাড করতে হবে না? এবি কেমনে বাই করবা? কস মাঝখান দিয়ে লাইন টানবা, এটা অপোজিট, এটা হাইপোটেনিউস। এই যে সাইন আসে, সাইন দিয়ে এবি বাই করবা, তারপর 2x অ্যাড করবা, পুরা লেন্থটা ডিভাইড বাই 2 করবা। পুরা লেন্থ ডিভাইড বাই 2 করলে দেন এটা রেডিয়াস আসবে। ওই রেডিয়াস দিয়ে আর থেটা বাই করো। ম্যাথটা করাইছি, হ্যাঁ করাইছি, ওয়ার্কিং আছে, দেখলে বুঝবা। আচ্ছা 8 নাম্বার লাগবে। এপিজিপিতে তো সমস্যা হয় না। এই এপিজিপি সমস্যা হয়, ক্যালকুলেটার গুতাইতে দেখছো? মানে ওর প্রবলেম আছে আসলে, মানুষ এইভাবে কেউ ক্যালকুলেটার গুতায়, মানে সো বললাম না তোমার ক্যালকুলেটার ইস্যু আছে, বুঝছো? এভাবে কোনো মানুষ কিন্তু ক্যালকুলেটার চাপে না, মানে তুমি যেভাবে প্রেস করতেছো এভাবে করে না কেউ। 8 নাম্বার দেখো। আচ্ছা এটা দেখো, ক্যালকুলেটার রেখে দাও। ক্যালকুলেটার তোমার আসলে স্যুট করে না এভাবে, তুমি ম্যানুয়ালি করো। দেখো, the sum to n term of an arithmetic series is Sn. The sum of the first 4 terms of a is 42 and fifth term কত? ফার্স্ট 4 টার্ম মানে কি? ফার্স্ট 4 টার্ম মানে কি? a প্লাস s4 ইকুয়াল টু 42, অথবা চারটা টার্ম একসাথে প্লাস করা যায় না? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 ইকুয়াল টু 42। যেহেতু ছোটো আছে একসাথে প্লাস করে দিই, ফর্মুলা ফেলানোর কি দরকার? t1 মানে a, t2 মানে কি a প্লাস, t3 মানে কি a প্লাস, t4 মানে কি a প্লাস, 3d ইকুয়াল টু 42। a কয়টা আছে বলো? 4টায়। d কয়টা আছে? 6টা d, 6টা d আছে। 2 দিয়ে সবাই ডিভাইড করে দাও। 2a 3d 21। ইকুয়েশন 1 ফর্ম। আইটা ইকুয়েশন ফর্ম করো, t ফিফথ ইকুয়াল টু 23। t ফিফথ মানে কি a প্লাস 4d। দুটো ইকুয়েশন ফর্ম, দুটো ইকুয়েশন ফর্ম করে আমরা সাইমultaneously সলভ করলেই পাবো কি? a আর d। এখন মজার বিষয় হচ্ছে a নাম্বারের দিকে তাকাও। তো এই ম্যাথ আসলে অনেকে বুঝে না কি করব। এই ম্যাথ তারাই পারবে যাদের এপিজিপির সিগমা নোটেশনের ব্যাপারে ভালো ধারণা আছে। তোমার বলছে এসএন ইকুয়াল টু এটা শো করতে, আর বলছে পি কিউ হচ্ছে প্রাইম নাম্বার, মানে এমন না পি কিউ আসবে, পি আর কিউ এর জায়গায় কি আসবে? প্রাইম নাম্বার আসবে। তোমরাই বলো, এটাকে তো স্টার্টিং টার্ম বলে আর এটাকে লাস্ট টার্ম বলে। এটাকে কি বলা হইতো? টিএন। এটাকে বলে টিএন। কি বলে? বাট এখানে তো এন নাই, এখানে আর আছে, তার মানে টিআর। তো টিআরটা কই থেকে আসছে? টিএন এর ফর্মুলা থেকে। তার মানে সোজা কথা, তুমি টিএন বাই করবা। কি বাই করবা?
টিএন বাই করবা এই ফরম্যাটটা আসবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, আর ওইটাই হচ্ছে এই ফরম্যাটটা আসবে, তারপর কম্পেয়ার করে পি আর কিউ বলবা। তো এটা কিছুই না, যে সেটা টিএন। অনেকে এই জিনিসটা ডাইজেস্ট করতে পারে না যে এটা টিএন কেমন। আরে ভাই এটি টিএন, কারণ সিগমা নোটেশনে এই জায়গায় টিএনই থাকে। কি থাকে? টিএন থাকে। তারপরে সোজা কথা তোমার টিএন বাই করতে বলছে। কী বাই করতে বলছে? তাহলে টিএন বাই করার জন্য আমার এ আর ডি লাগতো না? এই যে দুটো ইকুয়েশন ফর্ম করছি না, সাইমultaneously সলভ করে এ আর ডি বের করা সম্ভব। এ আর ডি কত আসে? এ আসে 3 আর ডি আসে 5। এই এ আসে 3, ডি আসে, শুনতেছ? এ আসে 3, ডি আসে 5। এখন টিএন এর ফর্মুলা কি বলো? এ প্লাস এন মাইনাস 1 ডি। বাট ওরা যে শো করছে টিএন এর ফর্মুলাটা, এটা কি ইন টার্মস অফ আর না? তাহলে বোঝা যাচ্ছে এন এর জায়গায় কি বসাইছে? আর এর ভ্যালু কত? 3। আর এন হচ্ছে আর মাইনাস 1, ডি কত? 5। 5 দিয়ে দুজনই মাল্টিপ্লাই করে দাও, 3 5 আর মাইনাস 5। ফাইনালি 5 আর মাইনাস কি আসে? 2। দেখো তো ওরা যে ফর্মেট চাইছে এই ফর্মেট কি আসছে? আর আসলেই দেখো তো, পি এর জায়গায় 5 আছে, এটা কি প্রাইম নাম্বার? কিউ এর জায়গায় 2 আছে, এটা কি প্রাইম নাম্বার? ওরা বলছে না পি আর কিউ প্রাইম নাম্বার। তো পি আর কিউ কি প্রাইম নাম্বার আসছে? বলনির দেখো তো, পি আর এই যে 5 আর, তো পি এর জায়গায় কি আছে? 5 না? আর কিউ এর জায়গায় কে? 2 কি প্রাইম নাম্বার না? প্রাইম নাম্বার, সো মিলে গেছে। সো এইসব সিগমা এখন আসে, ওরা সিগমা নোটেশন প্রডিউস করতে দেয়। আগে সিগমা নোটেশন দিয়ে ম্যাথ দিত, বাট এখন সিগমা নোটেশন তৈরি করতে বলে। এটা এস এর ম্যাথ অ্যাকচুয়ালি, এস এর সিগমা তৈরি করতে বলে, সিগমা দিয়ে ম্যাথ তৈরি করতে বলে। আসছে আফটার 1000 টাইম। বলো। ওকে, আমি নেক্সট ম্যাচে যাবো। আমরা আগাই। আর এটা কেমনি কে? এর তো মানে কি বলবো, এটা মানে একটা ফালতু ম্যাথ দিচ্ছে, আরও ওয়ার্ড আসতেছিল, যাই হোক। সো তোমার মিনিমাম ম্যাক্সিমাম দিছে না? মিনিমাম ম্যাক্সিমাম বলে কি হয়? ডি অফ এক্স ইকুয়াল টু 0 করে তুমি এক্স বাই করো। সো এটা করে নিবা, এটা একটা বোনাস ম্যাথ আর কি। সব ম্যাথ হচ্ছে পাস করানোর জন্য দেয়। তো কোনটা? এটা যে শো করতে বলছে, হ্যাঁ, ওরা এসটা ইন টার্মস অফ এক্স এ শো করছে না, ওয়াইটা সাবজেক্ট করবা এখান থেকে, রিপ্লেস করবা, দেন এটা আসবে। বি থেকে হচ্ছে আমরা এগুলো মুখস্থ হয়ে গেছে করতে করতে। জাস্টিফাই মানে তো বুঝছো, তারপরে এক্স ভ্যালু বাই করতে হয়, এগুলো করছি আমরা রিপিটেড ম্যাথস। সেই পেপারের মধ্যে হার্ডগুলো মোটামুটি করাই দিছি, বাট এখানে একটা ম্যাথ আছে ক্যালকুলাসের রেট অফ চেঞ্জ লাগবে। রেট অফ চেঞ্জের দুইটা ইকুয়েশন ফর্ম হয়, কয়টা? সো এখানে দুইটা দিয়ে হয়ে যাবে। একটা এটারে ডিফারেন্সিয়েট করবা, যদি ওরা নিজেরা ভলিউমের ফর্মুলা দিয়ে দেয়, তুমি ওদেরটারে ডিফারেন্সিয়েট করে নাম কী হবে? ডিবি বাই শেপ দেয় নাই, শেপ না দিলে না, কন্টেনার বলছে, কন্টেনার বলে নর্মালি সিলিন্ডার ইউজ করতাম,
বাট এখানে ইউজ করবো না সিলিন্ডারের ফর্মুলা, কজ ওরা নিজেরা ফর্মুলা সিলিন্ডারের দিয়ে দিছে। এই ফর্মুলাটা কেমনে আসছে, এই ফর্মুলাগুলো কেমনে তৈরি হয়? সিলিন্ডারের যে ফর্মুলা আছে পাই আর স্কোয়ার এইচ, ওইখানের মধ্যে আটটাকে আরেক জায়গায় এইচে রিপ্লেস করে দেওয়া হয়েছে, রিপ্লেস করে তারপর এটাতে সিম্পলিফাই করা হয়েছে, এভাবে আসে। তো ওরা যদি কখনো দিয়ে দেয় ভলিউমের ফর্মুলা, তুমি আর তোমার ভলিউমের ফর্মুলা ইউজ করবা না। তো এখান থেকে একটা ইকুয়েশন 1 ফর্ম হবে। কন্টেনার বলে সিলিন্ডার বোঝায় না, কন্টেনার মানে সিলিন্ডার, মানে এরকমই আর কি, কলেন্ডার মানে ম্যাথমেটিক্যালি কন্টেনার সিলিন্ডারে বল। আচ্ছা, তো আসো ম্যাথটা করি নাকি? তোমার কি চাইছে? দ্য এক্সাক্ট রেট সেন্টিমিটার পার সেকেন্ড অফ দ্য হাইট, ডিএইচ বাই ডিডি চাইছে। তো তোমার মেন গোল বুঝতে হবে, ডিএইচ বাই ডিডি চাইছে। ওরাই এখানে কি দিয়ে দিছে, এটা কি ভি, এটা টি, তার মানে ডিভি বাই ডিটি, মানে এটা তো ইকুয়েশন পুরো রেডি। দেখো ডিভি বাই ডিএইচ এটার করলে কি আসবে, 9h স্কোয়ার, ইকুয়েশন 2, দুটো ইকুয়েশনে কি করবা, ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন, ম্যাথ শেষ। এই যে এটা কালি অপচয় হলো, ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2, ইকুয়েশন 1 হচ্ছে ডিভি বাই ডিটি তারপর হচ্ছে আমাদের ডিভাইড বাই কি হবে, ডিভি বাই ডিএইচ। সো ডি বাই ডিটি হচ্ছে 12 ডিভাইড বাই 9h স্কোয়ার, সো ডিভি বাই ডিটি ইন্টু ডিএইচ বাই ডিভি, সো ডিভি ডিভি ক্যান্সেল, থাকে ডিএইচ বাই ডিটি। আর এটাই আমি চাই, এটাই আমার মেন গোল। কারে সিম্পলিফাই করবা, 4/3h স্কোয়ার করতে পারো, নাও করতে পারো। এখন এইচ স্কোয়ার লাগবে না, এইচ স্কোয়ার করতে পাবো, এই যে ভলিউম দেওয়া আছে না, ভলিউম কত দেওয়া 1536, আর ভলিউমের ফর্মুলা কি 3h কিউব, সো কিউব রুট 1536 ডিভাইড বাই 3 করলে কত আসে, 8। তাহলে কি করবো, 8 স্কোয়ার বসাই দিবা, ম্যাথটা এত সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। ডিএইচ বাই ডিএইচ চাইছে না, সো এটাই অ্যান্সার। হ্যাঁ, ওরা তো এক্সাক্ট রেট চাইছে। এক্সাক্ট রেট মানে কি, ফুল ফর্মে রাখবা, ফ্র্যাকশনে, ডেসিমালে স্পয়েলড হয়ে যেতে পারে ভ্যালুটা। ফ্র্যাকশনে 1/48 আসে, 1/48 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো অক্টোবর 10 হচ্ছে অনেক ইজিয়েস্ট, অনেক ইজি পেপার না, ইজি ছিল অনেক, মানে কোনো হার্ড ম্যাথ দেখতেছি না আমি। কোঅর্ডিনেটর খুবই নর্মাল ম্যাথ দিছে, লাইন মাইনাস কার্ভ, মানে খুব সহজ ম্যাথ দিছে। মানে অক্টোবর 20 আসলে তোমরা 100 পাওয়া উচিত, এরকম পেপার যদি মে 25 আইসা পড়ে। কই লাস্টের দিয়ে তো করলাম, কোনটা তো ঝামেলা ফেস করলাম না। এ দেখো গ্রেটেস্ট ভ্যালু লিস্ট ভ্যালুগুলো পারি না, কি করতে হয়, 3টা লাইন ইন্টারসেক্ট যেখানে করবে, ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কি করবা, সাইমultaneously সলভ করে এখানে বসায় দিবা। এই 3টার মধ্যেই একটা গ্রেটেস্ট ভ্যালু পাবা, সবচেয়ে বড় ভ্যালু পাবা, একটা সবচেয়ে লিস্ট ভ্যালু পাবা। এটা কিন্তু রিপিট ম্যাথ, প্রতি বছর দেয়, দিয়ে আসতে পারলে একদম ফুল 5 মার্ক পকেটে। ও আচ্ছা, এটা 4, সরি, এটা 1 দেখছি আমি চোখে, সো অনেক মার্ক, 8 মার্ক পুরো বোনাস। সেদিন কোনটা করছি, আচ্ছা না,
পসিবল বলে নেই। সো এই পেপার পুরোটাই অ্যাকচুয়ালি ইজি, কোনো কিছুই আমি দেখতেছি না। তো আমরা May 23 বের করি, আমরা একটু উল্টা যাচ্ছি। দেখো স্যার দিয়ে সম্ভবত আমি তো অক্টোবর ব্যাচ তখন পড়াইতাম না। এক্সাক্ট সিম্পলিফাইড ফর্ম মানে একদম যত সিম্পলিফাই করা যায়। আমরা অক্টোবর 23 ডান, আমরা ইয়ার 23 আজকে শেষ করবো পুরোটা, যতগুলো সেশন আছে। সো May 23 বাই করো। এই অবস্থা কেন তোমার? কি বুকলেট নিছো তুমি? জেন জেন লাস্ট। আরে প্রিন্ট করে নিও, এগুলো আগে তো প্রিন্ট করে নিবা না? এখন কে জানতো তুমি এরকম তাই বারবার বলতে ভালো লাগে না আমার। May 23 বাই করো। স্যার লক পেপারস এর মার্কস কি আনলক করবো কেমনে? এখানে অনেকগুলো মার্কস দিন নাই। হ্যাঁ নাই, ওগুলা পাওয়া যায় না। লক পেপারস থেকে আনলক কেমনে বলবো? পাবা না স্কুলের অথরিটি ছাড়া। স্কুলে বলছি দেন না, বলে এটি আমরা মকে দেবো, তোমাকে দেওয়া যাবে না। এটা স্কুলের অথরিটি ছাড়া হয় না, পাসওয়ার্ড দিলে ভালো হতো। ওটা তো দিবে না কাউরে। আমি পড়ছি মার্কস কি মিলাতে পারতেছি। পেপার পাইছি মার্কস কি নাই। হ্যাঁ তারপর আরো আছে May 24 আর May 23টা করে আসো। এটা হচ্ছে এটা ইয়াদের ব্যাচটা একটা জানে, ইফতিদের, কৌশিকদের, নাওফাদের ব্যাচ। ডিসেন্ট ব্যাচ, দ্য মোস্ট ডিসেন্ট ব্যাচ এভার। আচ্ছা এখনই দিই, ওদের সলিউশন বাইক করে দেখাই দিই। May 23 করা আছে না, অফার পেপারটা হোয়াটসঅ্যাপে দিয়েছিল, ধরো টেক্সট অনেক নিচে চলে গেছে, খুঁজতে হবে ওকে। আচ্ছা May 23 বাই করো, আমরা করতে থাকি। শেষ থেকে শুরু করি। লাস্ট থেকে শুরু করো। এই যে এই ম্যাটটা অনেক নাইস ছিল, মানে এগুলো দেখলেই মনে করো অনেক ভাল লাগে, মানে হ্যাঁ হ্যাঁ অনেক ভাল লাগে। মানে এই যে এইসব ম্যাথ মুড ফ্রেশ করার মতো ম্যাথ। আজকে আপারে যা বানাইছে পুরো পেটনি বানাইছে, ওইখানেই ছিলাম। আপারে পুরো পেটনি বানাই দিলাম, এটা না পুরাইলে পারতো। এবার এটা জঘন্য হয়ে গেছে একটু বেশি, আগে তো সুন্দর ছিল, একটু বেশি ভালো আছে। যেটা পুরানোর আগেরটা ছিল ওটা ভালো ছিল। আপারে একদম মাথায় কাপড় দিয়ে দিয়েছে। হ্যাঁ আমাদের স্কুলের লাস্ট দিন ছিল, সারাদিন ওখানে ছিল। লাস্টের দিকে পুরো নাইট ক্লাব হয়ে গেছে, যে গান পেন্সিল ওখানে যাওয়ার পরে গান ছাড়ছে। তো ভালো লাগছে, ভালো লাগছে, গানের কিছু ছিল নাজিকে যাইতে পারতাম। মিজবান হয়ে গেছে, মিজবান হয়ে গেছে।
শুরু করো। আমি তো কোনো ইকুয়েশনই দেই নাই। আজকে বেটা পারছো? এই ইয়ারে লাস্টে তুমি যেটা করছো ওটাই। হ্যাঁ লাস্টে 11 নাম্বার দেখো কোনো ইকুয়েশন নাই। বলো, লাস্ট ম্যাথ থেকে শুরু করছো না? 9। আচ্ছা আলফা বেটা না কোনো ইকুয়েশন নাই। কোনটা 11 শুরু করছো? 11 দিয়ে শুরু করছি। কিন্তু ওটা তো আমাদের ফর্ম করতে হবে, তো দুইটাই তো ফর্ম করতে হবে। সাইমultaneous করে বের করব না, চলো দুটো দিয়ে দিছি। দেখো আমাদের কি চাইছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না, সরি কি চাইছে, মানে আগে যেটা আমার কম্পালসারি পার্ট ছিল ওইটা এখন কোয়েশ্চেনে দিয়ে দিছে আলফা ইন্টু বিটা আর আলফা প্লাস বিটা, মানে সাম অফ ফুডস আর প্রোডাক্ট অফ ফুডস বাই করতে বলছে না, বাট উপরে দুইটা হিন্টস দিছে না, এই দুইটা হিন্টস থেকে যেমনি হোক এগুলো বাই করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা কি বলো তো? আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বেটা। কিন্তু ওইভাবে না বের করলে আলফা মাইনাস বিটা দিয়ে বের করলে বেশি ইজি হতো না? হুম, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা করলে আমরা হ্যাঁ হ্যাঁ শো করতে পারবো। ওইখান থেকেও বের হয় না, আমি দুটো ইকুয়েশন ফর্ম করে দেখতেছি কোনটা থেকে বের করা যায়। সো হ্যাঁ তুমি যেটা বলছো এটাই। সো এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা কি? স্কয়ার হবে না স্কয়ার হ্যাঁ, আর নিচেরটা কি? রুট আলফা প্লাস আলফা মাইনাস বিটা স্কয়ার মাইনাস 4 আলফা বেটা। রুট হবে না তো? এখানে তো স্কয়ার নাই। ইকুয়াল টু কি দেওয়া, রুট ওভার 6, তাই না? আচ্ছা তোমরা বলো তো আলফা মাইনাস বিটা আর এটার ফর্মুলা শিখছিলাম না? ফর্মুলা কি ছিল? হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল বলো? প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তো এটা ফর্ম করার জন্য তোমার আগে হোল স্কোয়ার করতে হবে না? তো আলফা মাইনাস বিটা এরপর তুমি ফর্মুলা ব্রেকডাউন করতে পারবা। আচ্ছা এটা ডাইরেক্ট রুট দিলেই হয়ে যায় না? হ্যাঁ রুট দিলেই তো হয়ে যায়। হুম, তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, টোটাল রুটের ভিতরে তাহলে তো স্কয়ার করা লাগবে না। কাকে রুট করবা? ওকে, কোনটা? না তাহলে এটার ফর্মুলাই তো এটা আলফা মাইনাস বিটা থাকে রুট আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস এটার ফর্মুলা তো এটা। এটা যেখান থেকে আসছে এখানে তো স্কয়ার থাকলে হইতো, এখানে তো স্কয়ার নাই। হ্যাঁ তো এটার জন্য root। ডিরেক্ট রুট তো কি হয়েছে? দিলাম এটা কোনো কথা ভাই, অনেক হিউজ ইম্প্যাক্ট করছে আমাদের সোসাইটিতে তোমার এই কথায়। দিস টু ইকোনমিক গ্রোথ। আচ্ছা দেখো, তো কথা হচ্ছে আমরা এখান থেকে কেমনে বাই করতে পারি বলো? না কি জানি ওয়াইশা বলছে এখান থেকে ডিরেক্ট বের হয়ে যায়, কি বের হয় বলো? বের হয় এখান থেকে বের হয় কোনখান থেকে বের হয়? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস 30 যে ইয়াটা ইকুয়েশনটা আছে, এটাকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 2 আলফা বিটা করে যদি করি তাহলে ডাইরেক্ট আমরা জাস্ট আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 2 আলফা বিটা। হ্যাঁ, মাইনাস কই থেকে আসলো? আলফা মাইনাস বিটা তো আমাদের কাছে আছে, তার আগে এটা কার ফর্মুলা? কিন্তু এটা তো বানানো যাবে, এটা কার ফর্মুলা? এটা বানানো যাবে তো। কেমনে বানাইছো? আচ্ছা দেখেন, এটাতে আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার এটা, হুম, আর ওখানে তাহলে যদি আমি জাস্ট a স্কয়ার আর b স্কয়ার রাখতে চাই তাহলে এখানে প্লাস 2ab দিতে হবে। প্লাস 2ab, হ্যাঁ। তো এখানে দিলে ওই পাশে দিতে হবে। না স্যার এমন না আমি করে দেখো তো। আমি করছি already।
ওকে, সো যাই হোক আমি ইকুয়েশন 1 আর 2 এলিমিনেশন দিব, এখনই অ্যান্সার চলে আসবে। সো 4 ইন্টু 6 করলে কি আসে বলো? 4 ইন্টু 6 করলে কি আসে? শো হয়ে গেছে। হ্যাঁ এইভাবে কত আসে? 3 আসছে। রাইট সাইডে 3 আসে? এই যে আলফা বেটা না না না, দেখো 4 ইন্টু 6 করলে 24। আমি আচ্ছা, সো হ্যাঁ ওইভাবে করা যায়। তো কাইন্ড অফ এই দেখো অ্যালফা ইন্টু বিটা চাইছে না, এই দুটো ইকুয়েশনে কি করা যায়? মাইনাস করলে কি হয়? এটা চলে যায়, কারণ এই দুটা কি সেম স্ট্রাকচার না? এই দুটা কি? সেম স্ট্রাকচার। সো ইকুয়েশন 1 আর 2 মাইনাস করে দাও। তাহলে এখানে আসে মাইনাস ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার আলফা বেটা ইকুয়ালস টু 6 আলফা বেটা ইকুয়ালস টু 3 আর অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 অ্যালফা বিটা ইকুয়াল টু 30। সো আমরা যদি মাইনাস করি, এটা চলে যায়, এটা প্লাস হয়ে কি আসে? 2 অ্যালফা বিটা, আর এটা মাইনাস করলে কি আসে বলো? -6 ডিরেকশন। ঠিক আছে? তারপর একটা 6 আসছে। আর অ্যালফা প্লাস বিটা এটা তো ইজি, কি করবা? এই অ্যালফার ভ্যালু 3টা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিবা, এটাতে বসাই দিয়ে অ্যালফা প্লাস বিটা সাবজেক্ট করবা, 6 আসবে। প্লাস মাইনাস 3 না 6 কেন লেখা গেল? কারণ অ্যালফা গ্রেটার দেন বিটা বলছে, অ্যালফা থেকে অ্যালফা বড়, বিটা ছোট। সো মাইনাস হবে না, কারণ বড় থেকে ছোট মাইনাস করলে কি মাইনাস হবে? অ্যালফা থেকে বিটা মাইনাস করলে কখনোই নেগেটিভ আসবে না। বিটা যদি গ্রেটার দেন থাকতো আর আলফা তাহলে নেগেটিভটা আসতো, পজিটিভটা আসতো না। আর যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকতো তাহলে প্লাস মাইনাস দুইটাই হতো। বুঝছে? পরেরগুলো কেমনে? অ্যালফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, এটা কেমনে? একটু ফর্মুলা আছে। তো হোল স্কয়ার সরি স্কয়ার হ্যাঁ করলাম তো। ও বি নাম্বার সাইমultaneously কারে দিয়ে সলভ করবা? অ্যালফা টু দি পাওয়ার 4 এটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে। অ্যালফা টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? হোল স্কয়ার। এটা সাইমultaneously সলভ কেমনে করছো আবার? এটারও তো ফর্মুলা আছে। তো অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা ফর্মুলা না? তুমি অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তো জানোই, কোয়েশনে দেওয়া আছে 30 স্কোয়ার মাইনাস 2 অ্যালফা বিটা হোল স্কোয়ার। সো 30 স্কোয়ার মাইনাস 2 অ্যালফা বিটা কত স্কোয়ার করলে চাস কত আসে? বলো ক্যালকুলেটরে কত আসে? নির করতেছ? তোমাদের আজকে কেমিস্ট্রি মক আছে 800। আর কোনো ক্লাস আছে? ইংলিশ? ইংলিশ ক্লাস না আপনি দেখতে চাইছেন হুম। মানে তুমি ফর্মুলাটা ডেরাইভ করছো নতুন করে? ডিরাইভ না তো এটা কিভাবে করাই যায় অ্যালফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 2 অ্যালফা বিটা, এটা কই শিখছো? জানি না, এটা তো দেখলেই মনে হইতেছে দেখলি ও মাই গড, এরকম ফিলিং নিয়ে পিরামিড করলাম না, দেখলি মনে হইতেছে। এই ফর্মুলার সত্যতা কি আগে তো জানতে হবে। কিন্তু এটা তো বুঝাই যায় যেটা হবে না বুঝাই যায় মাইনাস 2 আলফা বিটা আছে ওটা কাটার জন্য প্লাস 2 আলফা বিটা দিব স্যার আমারটা হলো হ্যাঁ হবে। আর তুমি যে রুট ওভার দিয়া বুঝাইছো যে রুট ওভার 6 এর ভ্যালু ওকে, অ্যালফা মাইনাস বিটা ডিরেক্ট ফর্মুলাটা লিখছো রুট ওভার ফর্মুলা।
না এইভাবে ডিরেক্ট ধূপধাপ তুমি অন্য জায়গায় আরেকটা ফর্মুলা বসায় দিলা, এখন এটা মিলছে, আরেক জায়গায় আরেকটা ফর্মুলা তোমার মাথায় তৈরি হইলো, তুমি ভাবলা এটা তো মনে হচ্ছে কইরা মনে হচ্ছে না, আমি validate এটার সত্যতা হচ্ছে এটাকে ব্রেকডাউন করে দেখতে হবে যে আসলে কি এটা আসে নাকি, যদি আসে এটা আসে, এটা আসে তাহলে সমস্যা নাই, তুমি ফর্মুলা তৈরি করতে পারো, তুমি নিজেও আইনস্টাইন দাবি করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে ওকে। সো ওয়ালাইকুম আসসালাম, কি আপনারা কি পিওএমএস দিবেন না নাকি? দেরি ক্লাস শেষের দিকে। মেজওয়াত পিওএমএস তো ছিল 9:30। আরে দেখো, সো এখন বলো আমাদের কোয়েশ্চেনে এক্সাক্ট ভ্যালু বলছে তো এক্সাম্পল মানে কি বুঝেন তো? হবে आंसर আমার তো 7 to 0 আসছে এই আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 এটা কিভাবে ভাঙা যায়? এটা মুখে মুখেই ভাঙা যায়। তারপর কি লেখা যায়? হ্যাঁ, তো কোনটারে আবার ভাঙা যায়? alpha square minus মাইনাসটারে। প্লাসের আবার আলাদা ফর্মুলা নেই, কিন্তু ওয়াই সাথে তৈরি করে ফেলায়, তো এটা তো বসাই দিতে পারো, বলবে যে মনে হচ্ছে আমার। তো অ্যালফা মাইনাস বিটা, অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন দেখো এক্সাক্ট অ্যান্সার চাইছে, তার মানে এগুলো সবার ভ্যালু তোমার ঢাইলা দিতে হবে আর ডেসিমাল অ্যাভয়েড করতে হবে। দেখো তো সবার ভ্যালু মোটামুটি আছে। অ্যালফা প্লাস বিটা কত পাইছিলা? 6। অ্যালফা মাইনাস বিটা কত পাইছিলা? অ্যালফা মাইনাস বিটা তো কোয়েশ্চেনই দেওয়া আছে 2√6। লাস্ট ওয়ান অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারও কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 30। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসা উচিত বলো? 360 একসাথে করলে ভুল আসবে, সাইড ফর্মটা ভেঙে যাবে। হুম 360 বাস ম্যাট ডান। সি নাম্বার আসো, এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজে করছি না? এরপর তুমি পর 4 এরপর সাবজেক্ট করতে বলতো পেপার 2 সব বুক ইয়াতে দেওয়া ছিল, গ্রুপে লিখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা গতবার ক্লাসে মে 23 অনেক কিছু। সি নাম্বার আসো। সি নাম্বার বলছে অ্যালফা টু দি পাওয়ার 4 কেমনে বাই করতে? দুইটা ইকুয়েশন ফর্ম করতে হয় না? এই যে এটার ইকুয়েশন 1 ধরবা, এটারে কি ধরবা? ইকুয়েশন 2। না না কোশ্চেন না না আরে আমার বোন কি অ্যাপ চালায়, অনেক আনকমফোর্টেবল লাগতেছে এদিকে লিখতে আমার। সিস্টেম আপডেট করে দিছে নাকি? না না, এটা ওরটা আইনা ফেলছে আমি বলে। আচ্ছা অনেক আনকমফোর্টেবল লাগতেছে ম্যাথ করতে। আচ্ছা যাই হোক, সো এই দুইটা ইকুয়েশন আমরা কি করব? না সাইমultaneous কেন করব? সাইমultaneous না করলে তোমার অ্যালফা টু দি পাওয়ার 4টা তোমার সাবজেক্ট করতে হবে না? সো এই দুইটাকে তুমি যদি এলিমিনেশন মেথডে প্লাস করো তাহলে বিটা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 চলে যায়, থাকবে কে শুধু বলো? থাকবে কে? হ্যাঁ, তো এটা চ্যাপ্টার ওয়াইজ আমরা করছি অলরেডি, এগুলো নতুন কিছু না, এগুলো রিপিটেড ম্যাথ না চ্যাপ্টার ওয়াইজে করার নাই। করাইছি। এটা মে 23 ছিল, আপনি বলছেন এটা বুকলেটে করো। এটা হ্যাঁ না, এই টাইপের ম্যাথ অজস্র জায়গায় জায়গায় চ্যাপ্টার ওয়াইজে পেপার 2-তে জিজ্ঞেস করো। কিন্তু এই ইয়ারটা না, সিমিলারিটি ছিল। হ্যাঁ সিমিলারই তো, বাট ডুপ্লিকেট তো। শুধু এটা না, অ্যালফা কিউবও সাবজেক্ট করতে বলে না, দুইটা ইকুয়েশন ফর্ম করে মাইনাস করতে হয়। চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিংও আছে আমার, ইভেন চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিংও আছে। আগেও মনে হয় 1 বছর লাগতেছে। এটা তো চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিংই আছে আমার, প্রত্যেক ইয়ারে আমি এটা মাস্ট করে, কারণ আমার এটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাও দিই আমি। অনেক ভিনটেজ লাগতেছে এটাকে। না, এটা করা হয়েছে অনেকবার দিছি। অনেকবার দিছি, ইভেন চ্যাপ্টার ওয়াইজও করেছি, চ্যাপ্টার ওয়াইজে তোমার পরীক্ষাও দিছি, প্রিমোকেও দিছি, সব জায়গায় দিছি। প্রিমোকেও ছিল? হ্যাঁ সব জায়গায় ছিল। সবকিছুতে এনশিয়েন্ট কেন? প্রিমোকে ছিল নাকি মনে নেই, বাট চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষায় এটা মাস্ট থাকে আমার। আমি বইলাও দিই, চ্যাপ্টার ওয়াইজ কোনো সময় বইলা দিচ্ছি এটা কিন্তু আসবে, ঠিক আছে? সো এটা একটা এই লাস্টের পার্টটা ডুপ্লিকেট রিপিট হয়েছে। সো কী করবো? অ্যালফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 এর অ্যান্সার কত পাইছিলাম? 882। আর অ্যালফা টু দি পাওয়ার 4 মাইনাস বিটা টু দি পাওয়ার 4 কত পাইছি? 360√6। দুইটা ইকুয়েশনে কী করবা? প্লাস করতে হবে, মাইনাস করলে কিন্তু অ্যালফা টু দি পাওয়ার 4ই চলে যাবে, বুঝছো? মাইনাস করা লাগতো যদি বিটা টু দি পাওয়ার 4 সাবজেক্ট করতে বলতো। সো এই যে এটা চলে গেল 2 অ্যালফা টু দি পাওয়ার 4, এই দুইটা অ্যাড করলে ডেসিমালে চাপবা না, আলাদাই রাখবা। তারপর 2 দিয়ে কী করবা? সবগুলোরে
2 দিয়ে কি করবা সবগুলারে ডিভাইড করে দিবা আচ্ছা 441 প্লাস 180 রুট 6 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 441 প্লাস 180 রুট 6 ম্যাথ ডান পি কিউর ভ্যালু বাই করতে বলছে পি এর ভ্যালু হচ্ছে 441 আর কিউ এর ভ্যালু হচ্ছে 180 ম্যাথ ডান ঠিক আছে আচ্ছা এখন অ্যাসিম্পটোটের ম্যাথসগুলোতে ঝামেলা করতেছে কই ঝামেলা ইজি ম্যাথ